এই কয়েকদিন আগে আমি প্রায় মৃত্যু থেকে এক কথায় হয়তো আপনাদের আশীর্বাদ ভালোবাসার কারণে মহাপ্রভুর করুণায় বেঁচে এসেছি। হঠাৎ করে এমন অসুস্থ ছিলাম দাদা, ডাক্তার বলেছেন যদি তুমি আরো 1 ঘন্টা পরে আসতে, একমাত্র ভগবানই জানতে তোমার শারীরিক অবস্থার কেমন উন্নতি হতো। এতই অসুস্থ ছিলাম। সেই অসুস্থতা নিয়ে এই হসপিটালের বিছানায় শুয়ে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে। ওই হয়তো সবাই জানবে কোনো ভক্তের আশীর্বাদ করুণায় হয়তো আমার উপরে মহাপ্রভুর করুণা হবে, হয়তো এই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করতে পারি। কি বলবো দাদা, যখনই আমি ফেসবুকে পোস্ট করলাম, এত যুবক বন্ধু, এত সনাতন ধর্মের আমার ভক্তরা সবাই মিলে হাজার হাজার ভক্তগণ ফেসবুকে শেয়ার কমেন্ট করে ভগবানের কাছে দ্রুত আমার আরোগ্য প্রার্থনা করলেন। সেদিন এই বদন দিয়ে আমি প্রায় 2 ঘন্টা কথা বলার শক্তি ছিল না। আজ থেকে 4 দিন আগের ঘটনা দাদা। নিজ থেকে বুঝতে পারলাম যে মৃত্যুটা মানুষের কত কষ্টদায়ক। আমার স্ত্রী পুত্র আমার পাশে ছিল, নয়ন জলে কাঁদছে তারা। ভক্তগণ সেদিন তাদের কাঁদা দেখে আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো এই বদন দিয়ে কথা বলার শক্তি ছিল না। সেদিন শত শত মানুষ আমার মোবাইলে ফোন দিয়ে পাগল হয়ে গিয়েছিলেন যে আমার শারীরিক অবস্থা জানার জন্য। কয়েক ঘন্টার জন্য এই হাতটা অবশ হয়ে গিয়েছিল, মোবাইল তোলার মতো হাতে শক্তি ছিল না দাদা। যাই হোক, আপনাদের অশেষ করুণায়, মহাপ্রভুর অশেষ আশীর্বাদে আজ যে এখানে দাঁড়িয়ে আমি কীর্তন করছি দাদা, এটা আপনাদের করুণা, আপনাদের ভালোবাসা ছাড়া কখনো সম্ভব নয়। এই যে আমার হৃদয়ে দাদা বসা, দাদা আমাকে ফোন দিয়েছেন, দিয়ে বললেন পীরের বাজার যে তোমার একটা কীর্তন রাখা ভাই, যদি তুমি সুস্থ হও তুমি কি সেখানে কীর্তন গাইতে পারবে? আমি বললাম দেখেন, এই ভক্তের কারণে আজকের দেবাশিস আমি, আমাকে দেশ বিদেশের সবাই চিনি। যদি মহাপ্রভু আমাকে কিছুটা সুস্থ করেন, এই বদন দিয়ে যদি কথা বলার বাক শক্তি আমাকে প্রভু কৃপা করেন, তাহলে আমি সেখানে গিয়ে ভক্তের চরণধুলি নেওয়ার আমি একটু চেষ্টা করব। তখন আমি একটি কথা বলেছিলাম দাদাকে, আমি খুবই অসুস্থ। সকালের বাল্যলীলাটা আমার ছোট ভাই যেন গায়, আর আমি রাত্রিবেলা অনেক ভক্ত হয়তো আমার নাম শুনে অনেক আসবেন কীর্তন শোনার জন্য, অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণ আসবেন, আমি যেন তাদের মনে কষ্ট না দিই। আমি সন্ধ্যাবেলা বাড়ি থেকে যাত্রা করে, এখনো বিশ্বাস করেন দাদা শরীরটা 80% ভালো নয়, দেখেন আমার মুখটা এখনো ফুলা লাগতেছে। এরপরেও বলছি, আমার পরিবারে বলে এসেছি প্রাণ যদি যায় যেন ভক্ত সমাজে চলে যায়। যাদের ভালোবাসার কারণে, যারা আমার জন্য এত করুণা ভগবানের করেছেন, হাজার হাজার কমেন্ট করেছেন, হাজার হাজার শেয়ার করেছেন, আমি যেন সুস্থ হয়ে আবার যেন ভক্তের সঙ্গে আসতে পারি। সেই ভক্তের সঙ্গে গিয়ে যদি ভক্তের যদি একটু কৃপা না নিতে পারি, ভক্তের যদি চরণধুলি একটু গায়ে না মাখতে পারি, তাহলে আমার এই জন্মটা আমি মনে করব বিপদেই চলে গিয়েছে। ভক্ত আশীর্বাদ করবেন, যতদিন বেঁচে থাকি আপনাদের জন্য চরণে আশ্রয় নিয়ে থাকতে পারি। যেদিন তিল পরিমাণ অভিমান আসবে যে আমি দেবাশিস অনেক বড় কীর্তনী হয়ে গিয়েছি দাদা, ভগবান যেন জনমের মতো জবানটা বন্ধ করে দেয়। সেদিন আমার বোন, ভাই, আত্মীয় স্বজন, নয়ন জলে সবাই সেই আমার দূর সময়ে কেঁদেছেন। কত ভক্ত কানাডা থেকেও আমার কয়েক ভাই ফোন দিয়ে, লন্ডন থেকে, আমি মোবাইল ধরতে পারিনি, আমার সহধর্মিনী ধরেছেন। আমার এই অবস্থা দেখে মুখে অক্সিজেন লাগান, হাতে স্যালাইন চলতেছে, কথা বলার শক্তি নেই, তারা নয়ন জোরে কাঁদতেছেন। অনেক ভক্ত আমার জন্য আশীর্বাদ করেছেন। হয়তো সেদিন আপনাদের কাঁদা, আপনাদের আশীর্বাদের কারণে
প্রভু হয়তো আমি অদমকে সেদিন করুণা করেছেন। ভক্তগণ, জীবনে কিছু চাই না, জন্ম যখন হয়েছে একদিন তো মৃত্যু হবে দাদা। এই জগতে কেউ চিরস্থায়ী নয়, কিন্তু একটাই আপনাদের চরণের আতুল চরণে প্রার্থনা, যেভাবে আমাকে ভালোবাসা আপনারা দিচ্ছেন সেভাবে যেন চিরজীবন আপনাদের জন্য যুগল চরণে থাকতে পারি, এইটুকু আশীর্বাদ করবেন। আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার যেন আপনাদের চরণ ধরে আমার মস্তকে ধারণ করিতে পারি, আবার যেন ভক্তের দ্বারে দ্বারে গিয়ে প্রভুর নাম গুণগান যেন কীর্তন আমি করিতে পারি। কখন জানি এই প্রাণ পাখি ডুবে যাবে। ভক্তগণ, জীবনের মতো এই দেহ থেকে প্রাণ পাখি যেদিন বাইরে হয়ে যাবে সেদিন জনমের মতো এই মানব লীলাটাও সাঙ্গ হয়ে যাবে। জানি না গৌর হরি কখন ডাক দিবেন, কখন আমার সেই পরপারে চলে যেতে হবে। সুধীজন, এই জগতে কেউ চিরস্থায়ী নয়। বিজয় সরকার তার একটা গানের কলিতে বলেছিলেন, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন সবাই ছেড়ে চলে যেতে হবে। হোক না সে যত বড় রাজা জমিদার, এই মাটির দেহ মাটি হবে, পুরে হবে চারেকার। আমি জগতে আরে কিছু চাই না, আপনাদের চরণে আমার একটাই নিবেদন, একবার দাও দাও ভক্তের চরণের দুলি, ও একবার দাও দাও ভক্তের, ও ভক্তের চরণের চরণের দুলি, দাও দাও ভক্তের হরে শরণ দুলি। ওই আমার মানবী জন ও জনমে ধন্য করি, একবার দাও দাও ভক্তে দুলি। ওই আমার মানবী জন ওই আমি ধন্য করি, আরে ওরে দাও দাও ভক্তে, অভক্তের চরণের দুলি। ওই আমার মানবী জন এই মানবী জন মানবী জনমে ধন্য করি, আহা দাও দাও ভক্তে চরণের দুলি। হরে মানব ধন হরে মানব ধন সবাই দাও দাও ভক্তে শরণ ধলে। বলি আমাদের মনে দিনার এমনে দিনার হয় কি না হয়, আহা সবে দাও দাও ভক্তে চরণের দুলি। হরে মন দিনা
আরে এবার দিদার হই কি না হো ধাও দাওয়াতে সারার দুলি সাদের মানবে জন এই মানবে জনম মানবে জনম জনমার হই কি না হয় সবাই দাও দাও ভক্তে চরণের চরণের দুলি সাদের মানবী জন আরে আহা এই মানবী জন আরে হই কি না হো সবে দাও দাও ভক্তে ভক্তের চরণের দুলি সাদের মানবে জনম আহা হই কি না হয় একবার মাকো মাকো বৈষ্ণবে চরণের দুলি উলুতনি মানবী জন হয় কি না হয় আরে মাখো মাখো চরার দুলি অঙ্গে মাকো মাকো ভক্তের চরণের দুলি অঙ্গে মাকো মাকো বৈষ্ণবের চরণ দুলি অঙ্গে মাকো মাকো চরণের দুলি মাকো মাকো চরণের দুলি সাদের মানবী জনম হই কি না হয় আরে তোরর দুলি মানবী জনম হয় কি না হো মাখো মাখো চরার দুলি হে মানবী জনম হয় কি না হো মাখো মাখো সরার ধলে সুদীজন তাই আমার কলির যুগে অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে আরাধনা করে আনলেন শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর গঙ্গা জল আরে তুলসী পত্র দ্বারা আমার গৌরী হরিকে ডাকলেন গৌরী হরি তুমি একবারে কৃপা করে আসো এই কলির যুগের যে কৃষ্ণ পথে মতি নাই তারা কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে এই কলির জীব চৈতন্যের পথে দাবিত হয়ে আছে এই কলির জীবীকে তুমি উদ্ধার করো পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন সবার ডান পাশে যিনি মস্তকে মুন্ডনী করা নবীন বয়স আটটা এভাবে করজুরি কোণে দাঁড়িয়ে আছে ওনার নাম হলো শ্রীবাস বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয় ওই আঙ্গিনার মালিক থাকেন আমাদের শ্রীহট্টের শ্রীবাস প্রভু যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন তাই আমার মহাপ্রভু আমাদের শ্রীবাসের নামে অঙ্গনটা করে দিলেন কারণ শ্রীবাসের প্রেম ভক্তির কাছে মহাপ্রভুর ইনি ছিলেন সবার মধ্যখানে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ যিনি সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণম সেই গৌর সুন্দর আমার যার বাড়ি আমাদের সিলেটে গোলাপগঞ্জ থানা ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি তে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি তার বাড়ি আমাদের বাংলাদেশের সিলেটে শ্রীহট্টে অমায়েরা আমরা কতটা ভাগ্যবান আর যিনি গৌরীকে আনলেন
যিনি মহাপ্রভু আসার 52 বৎসর আগে আসলেন, মহাবিষ্ণু অবতার আমার অদ্বৈত প্রভু, যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করলেন, যার মায়ের নাম ছিল নাবা দেবী, যার পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর আমার মহাপ্রভুর আরাধনা করলেন। প্রতিদিন তুলসী পত্র ছাড়েন সুরধনী গঙ্গার জলে, ওই তুলসী পত্রটা বাই চলে যায়। ও মায়েরা, যিনি আমাদের জন্য 14 বৎসর কষ্ট করলেন, আমরা 14 মিনিট কীর্তনে বইতে পারি না, দেবতাকে এখানে আর মন যায় কিশোরীর ডেকে, দেবতাকে এখানে মন যায় টিভিতে, দেবতাকে এখানে মন যায় টাচ মোবাইলে, দেবতাকে এখানে মন যায় বন্ধু বান্ধবের কাছে। কিন্তু আপনার আমার কথা চিন্তা করে মহাবিষ্ণু অবতার অদ্বৈত প্রভু 14 বৎসর কোনো খাওয়া দাওয়া করলেন না। চিন্তা করছেন এ কলির জীব, আপনার আমার চিন্তা করিয়া 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই, উপবাস ছিলেন। আমরা মাসে 2টা একাদশী রাখি না, ইবুর যন্ত্রণায় আর বালা লাগে না, খালি কয়ে খানি দে। কিন্তু গভীরে চিন্তা করেন, আপনার আমার কথা চিন্তা করিয়া এই কলির জীবকে উদ্ধার করার লাগিয়া 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই রে বা দাদা। গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে আমার মহাপ্রভুকে ডেকেছে, প্রভু একবার আসো, এই কলির যুগকে তুমি কৃষ্ণ প্রেমে একবার বাসাইয়া দাও। তাদের কৃষ্ণ পদে যে মতি নাই, তারা ও চৈতন্যের পথে দাবিত হয়ে আছে। আমার অদ্বৈত প্রভু কি করলেন, এই কলির জীবের চিন্তা চেতনা করিয়া শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা গৌরীকে ডাকতে শুরু করলেন। প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন, প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন, ওইটা বাই চলে যায়। তুলসী দলে মাত্র না জলস্য চলিকে নবা বিক্রিণিতাং সমাতানাং ভক্ত ভক্ত বৎসল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো নমো। আমায়েরা, একজন মা যে বিবাহিত প্রমাণ কি? আসতে, একজন মা যে বিবাহিত প্রমাণ কি? থাকো হাতের মধ্যে যদি শাখা সিঁদুর থাকে আমরা বুঝতে পারি একজন মায়ের স্বামী আছে নাকি। একজন মায়ের কয়জন স্বামী? গত পরশু দিন একজনে কয় না 28 জন, একজনে কয় না 18 জন, একজনে কয় 12 জন, একজনে কয় না 8 জন। আমি কই লটারি শুরু হয়ে গেল না কিতা? একজন মায়ের কয়জন স্বামী? একজন মায়ের 2 জন স্বামী। একজন হলেন জগৎস্বামী গৌর হরি, আর একজন হলেন মায়েদের নিজ স্বামী নাকি। একজন মায়ের যে স্বামী আছে আমরা চিনি কিভাবে? হাতের মধ্যে যদি মায়ের শাখা থাকে আর স্মৃতিতে যদি সিঁদুর থাকে। একজন যুবক ভাইকে চিনব কিভাবে? একজন যুবতী বোন, একজন যুবতী বোনকে চিনব কিভাবে? সে আমার সনাতন ধর্মে। একজন মাকে তো চিনা যায় শাখা সিঁদুরে। একজন যুবক ভাই অবিবাহিত, একজন যুবতী বোন অবিবাহিত, যে আমার সনাতন ধর্মে আমি চিনব কিভাবে? একমাত্র পরিচয় থাকবে তার গলায় যদি তুলসীর মালা থাকে। গলায় যদি তুলসীর মালা থাকে আমরা একজন ভাই আরেকজন ভাইকে চিনতে পারবো সে আমার সনাতন ধর্মের ভাই। কষ্ট পাবেন না। তুলসীর মালা হলে দেইনি গলায় কেন? এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের ঠিকানা। এখনো দুঃখের বিষয়, তুলসী দেবীর প্রণাম মন্ত্র অনেকে জানি না। আমি তো দেখলাম
এখানে ইয়া অনেকে মহাপ্রভুরে প্রণাম করছেন, এখনো মহাপ্রভুরে প্রণাম করতে হয় কিভাবে আমরা জানি না। গুরুদেবকে কিভাবে প্রণাম করতে হয় এখনো জানি না। মা বাবাকে কিভাবে প্রণাম করতে হয় এখনো অনেকে জানি না। আমি তো এখানে দেখলাম কীর্তন যখন করছি অনেকে প্রণাম করছেন, আমরা এখনো মহাপ্রভুকে কিভাবে প্রণাম করতে হয় জানি না। তুলসী দেবীর প্রণাম মন্ত্র জানি না। সোনা দানা যদি গলায় থাকে, সুর ডাকাইতে নেওয়ার ভয় থাকে টাউন বন্দর আটিলে, আর গলায় যদি তুলসীর মালা থাকে, রাত্রে সিলেট টাউন 3টা 4টা যদি বিপদ পড়েন আর বৃন্দা দেবীরে যদি ভক্তিভাবে কণ্ঠে ধারণ করেন, ওই 20 টাকার তুলসীর মালা উদ্ধার করি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। গলায় যদি সোনার চেইন থাকে, মারা যায় ঘরের মধ্যে খুলে রেখে দেবে, কেউ দিবনি সীতায় জ্বালানোর জন্য। আর গলায় যদি তুলসীর মালা থাকে কেউ খুলিয়ে রাখবনি, মারা যাওয়ার পরে ফুঞ্চন নিয়ে আজ পর্যন্ত কেউ মারা গেলে তুলসীর মালা খুলিয়া রাখা হয়, সোনার চেইন রাখা হয়, খানের দুল রাখা হয়, চরণের নুপুর রাখা হয়। এগুলা দামি জিনিস, পাগলেও বুঝে এগুলা চাই করতে দিত নাই। হ্যাঁ, স্বর্ণের দোকানে নিয়ে গেলে অনেক টাকা পাওয়া যাইব, কিন্তু 20 টাকার তুলসীর মালা যদি গলায় থাকে, মারা যাওয়ার পরে যমরাজের বাবার সাধ্য নাই আপনাকে জমালয়ে নিয়ে যেতে। কারণ আমরা মারা যাওয়ার পরে 2 জন মানুষ আসে, একজন আসে বিষ্ণুদূত আর একজন আসে যমরাজ। যার গলায় তুলসীর মালা থাকবে, যার ভগবানের প্রতি সর্বদা প্রেম ভক্তি থাকবে, তাকে পুষ্পরথে করে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হয়। আর যারা ভগবানকে ভুলিয়া জাগতিক জগতের মায়ায় মুহে পড়ে আছে, তাকে যমরাজ নিয়ে তার বিচার করে। কত বৎসর যে আবার আপনাকে ত্রিভুবন ভ্রমণ করতে হবে নিজেই বলতে পারবেন না। তাই মাগো, কণ্ঠে সন্তানকে তুলসীর মালা দিবেন, দিলে কি হবে? আস্তে আস্তে সন্তানের ভগবানের প্রতি তার প্রেম ভক্তি হবে। আর ভগবানের প্রতি যদি সন্তানের প্রেম ভক্তি হয়, আপনার গোলটাও ধীরে ধীরে বৃন্দাবন হয়ে যাবে। অনেকে জানি না সনাতন ধর্মের একজন মারা গেলে কি বলতে হয় রে বোন? আমাদের সনাতন ধর্মের মারা গেলে কি বলতে হয় দেখছেন? একজন মা বলছেন কৃষ্ণ নাম, মোবাইলটা রেখে দাও বোন। আজকে জাগতিক জগতের মোবাইল দেখতে আসি নাই, আজকে পারমার্থিক জগতের কৃষ্ণ নামের নাম্বার খুঁজতে এসেছি। যে নাম্বার খুঁজলে হৃদয়ের পাসওয়ার্ড খুলে যায়, যে নাম্বার খুঁজলে ভবনদীর পারে আর দাঁড়িয়ে থাকতে হবে না, সেই নাম্বার খুঁজার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছেন। সুধীজন, এখনো অনেকে জানি না একজন সনাতন ধর্মের ভাই মারা গেলে কি বলতে হয়। কেউ বলছেন কৃষ্ণ নাম, না না, সনাতন ধর্মের একজন ভক্ত মারা গেলে, সনাতন ধর্মের একজন ভাই বা মা মারা গেলে, বোন মারা গেলে সাথে সাথে বলতে হয় দিব্যাং লোকাংশ গচ্ছতু। হে গোবিন্দ, তুমি যাকে জগতে পাঠিয়েছ, তুমি তাকে নিয়েছ, সেজন্য বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। আর সনাতন ধর্মের যদি কেউ জন্ম নেয় কি বলতে হয় মা? সনাতন ধর্মের কেউ জন্ম নিলে কি বলতে হয়? সাথে সাথে 3 বার বলতে হয় আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। দুঃখের বিষয় কি জানেন? একটা পাড়ার মধ্যে দেখা যায় কোটি কোটি টাকার আমাদের সনাতন ধর্মের বাবারা আছেন, কিন্তু আমরা একটা গীতা স্কুল খুলে দেই না বাচ্চাদেরকে, একটা ধর্মীয় বিদ্যালয় খুলে দেই না। প্রতিদিন কাম নাই, প্রতি শুক্রবার একদিন একজন টিচার রেখে কয় টাকা যায় রে ভাই? কয় টাকা যাইব গিয়া? কত টাকা উঠেলে বইলে 200-400 টাকা বিল উঠি যায়। এই যে ছোট ছোট বাচ্চারা প্রত্যেক দিন শুক্রবারে একটা মায়ের বাড়িতে না ওই একটা মন্দিরে একজন টিচার রেখে তাকে যদি ধর্মীয় একটু শিক্ষা দেওয়া হয়, অন্ততপক্ষে তো আমার ধর্ম সম্বন্ধে জানতে পারবে। হয়তো আপনাদের এখানে আসে দেখবেন 100 জায়গার মধ্যে 90 জায়গায় নাই দাদা, যার কারণে তো আমাদের ধর্মটা একটু পিছনে পড়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে
সর্বপ্রথম গৌর হরিকে কিভাবে প্রণাম করতে হয়, সূর্য দেবতাকে কিভাবে প্রণাম করতে হয়, গুরুজন বাড়িতে আসতে কিভাবে প্রণাম করতে হয়, গীতা সম্বন্ধে আমাদের ধর্ম সম্বন্ধে তাকে ধারণা দিলে তার আমাদের ধর্মের প্রতি একটা রিচার্জ হবে। এগুলো আমাদের করতে হবে, সন্তানদেরকে আনতে হবে ধর্মপথে। যার কারণে তো শেষের দিনে সন্তানগুলা মাকে কাঁদায়, বাবাকে কাঁদায়। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সুধীজন, গৌর ভক্ত মণ্ডলীগণ, মাতৃমণ্ডলীগণ, আপনাদের চরণে নিবেদন, সন্তানগুলোকে একটু ধর্মীয় শিক্ষা দিবেন, গলায় তুলসীর মালা দিবেন, ঘুম থেকে উঠে সন্তানকে ঠাকুর ঘরে পাঠাবেন। দেখবেন একদিন সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে জগতের বুকে আলো ছড়াবে। আর যদি ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে দেন, টিভির সিরিয়াল ছেড়ে দেন, ওই সন্তান শেষের দিনে মা বাবাকে কাঁদাবে। ভারতে কীর্তন করলাম, একজন মা দেখি রাস্তায় কাঁদছেন। কাঁদছ কেন মা? বলে 3টা ছেলে পাইলাম, একটা ছেলে মানুষ হইল না। খালি সন্তান জন্ম দিলে মানুষ হওয়া যায় না, সন্তানকে যদি মানুষের পথে না আনা যায়। মানুষও ত্রিবিধা, মানুষও ত্রিবিধা, মানুষও বলিব কারে, খালি মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কই না তারে। মানুষ কইজন হইতে পারে, আর মানুষ পশু যায় গোছে না, স্বভাব কর্ম অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। সাধু সঙ্গের পরশে অমানুষ মানুষ হয়ে যায়। বাড়ির পাশে যদি গীতা পাঠ হয়, হরিবাসর হয়, একটু যাবেন সন্তানদেরকে নিয়ে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবেন। এই যে নিত্য ছোটকাল থেকে তাকে নিয়ে যাবেন, দেখবেন তার বয়স যখন হবে, বাড়ির পাশে ভাগবত পাঠ হলে দেখবেন না গেলে তার ভালো লাগবে না। একটা নেশা হয়ে যাবে, একটা নেশা হয়ে যাবে হরি নামে। দেখবেন ওই সন্তান একদিন কৃষ্ণ ভক্ত হবে। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, সন্তানকে শিশুকাল থেকে যেভাবে আপনি শিক্ষা দিবেন, রিচার্জ করাবেন, সন্তান ওইভাবে বড় হয়ে মানুষ হবে। তাই অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে ডাকতে শুরু করলেন। ভক্তের অধীন ভগবান, আর নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান। প্রতিদিন তুলসী পত্র বাইটলে যায়, আর যেদিন 14 বৎসর পূর্ণ হলো, ওই দিন দেখা যায় তুলসী পত্রটাই উজানে যায়। মা সচিরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছেন, আর ওই তুলসী পত্রটা 7টা প্রদক্ষিণ করিয়া, আর সেদিন নাবি বলে বিলীন হয়ে গিয়েছিল। সেদিন অদ্বৈতকে স্বপ্ন বেশে দর্শন করালেন। অদ্বৈত নেই, আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না, আমি কিছুদিনের ভিতরে শ্রীধাম নবদ্বীপে সচিমায়ের মাতৃগর্ভে আলোকিত করে এই দরাদামে আসছি কলির জীবের পাপাচারীকে উদ্ধার করার জন্য।